এখনও এখানে বাতাসে লাশের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুভব করতে পারছি যে আসলে গতকাল বাংলাদেশের ইতিহাসে কালো একটি অধ্যায় হিসেবেই এই নাম থাকবে, মাইলস্টোন ট্র্যাজেডির নাম। সেই মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত লাশের সংখ্যা কত এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানা মহলে নানান ধরনের কথা হচ্ছে। আমরা আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। সেখানে আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা মূলত আজকে তারা ব্যাপক কঠোরতা অবলম্বন করছেন। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে এখন হেলথ ডেস্কের যারা রয়েছেন বিভিন্ন দলের পক্ষ থেকে তারা এখানে কাজ করছেন এবং তারা রোগীদের এখনও, আমরা কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার বান্ধবীর একজন মেয়েকে খুঁজতে এসেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকে থেকেই সে নিখোঁজ। এই যে এরকম এখনও যে অজানা মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর একটা পরিষ্কার হিসাব কিন্তু এই স্বজনদের দাবি। তবে সুমন, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে গণমাধ্যমগুলো আইএসপিআরকেই অনুসরণ করছে এবং তারা তাদের তথ্য জানানোর চেষ্টা করছে এবং সেই আইএসপিআর এর সবশেষ তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা 31 এবং আমি এখন যে জায়গায় আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেখানে বলা হচ্ছে যে আইএসপিআর এর তথ্য মতে আহতের সংখ্যা 46, নিহত হয়েছেন 10 জন। এরকমভাবেই রাজধানীর আরও যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু এরকমভাবেই 31 জনের মোট তথ্য পাওয়া গেছে আইএসপিআর এর তরফ থেকে। সেই জায়গায় এখন পর্যন্ত আসলে বাকি তথ্য এখানে বার্ন ইনস্টিটিউটের কথা হয়েছে যে তারা হয়তো একটা ব্রিফিংয়ের মাধ্যমে আরও আপডেটেড তথ্য জানাবেন। তবে আনঅফিসিয়ালি আমরা দেখতে পেয়েছি সিএমএইচ থেকে এখানে কিছুক্ষণ আগেই কয়েকটি অ্যাম্বুলেন্স ঢুকলো। ধারণা করা হচ্ছে যে এইসব অ্যাম্বুলেন্স হয়তো বা আরও আশঙ্কা নিয়েই, বার্ন ইনস্টিটিউট যেহেতু এসেছে তারা হয়তো আশঙ্কা নিয়ে এসেছেন। এরকম আরও নানান ধরনের এখনও একটা অজানা একটা তথ্য আমরা এখনও নিয়ে আসছি। তবে আর কিছুক্ষণের মধ্যে যদি বার্ন ইনস্টিটিউটের তরফ থেকে কোনো ব্রিফিং করা হয় তাহলে আমরা হয়তো বা সেই নির্দিষ্ট সংখ্যাটা আপনাদেরকে জানাতে পারবো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এই সংখ্যা নিয়ে যে জটিলতা, স্বজনদের ভাষ্যতে তারা আসলে এই সংখ্যার জটিলতা চান না, তারা লাশ নিয়ে কোনো যেন রাজনীতি না হয় সেই দাবিটা তারা তুলছেন।